নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের ইঁচড়ের কোপ্তাকারির রেসিপি নিয়ে। এটি আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই ইঁচড়ের কোপ্তাকারির রেসিপি। তো এর জন্য প্রথমে একটা ছোট একদম কচি ইঁচড় নিয়েছি। ইঁচড়গুলো একটু বড় বড় সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এটা ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। তো এগুলো সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নেব। তারপরে একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে ইঁচড়টাও আমি ম্যাশ করে নেব। আপনারা হাত দিয়েও বা মিক্সিতে দিয়েও এটা ফাইন পেস্ট করে নিতে হবে, যাতে কোনো এটা জল জল ভাব না থাকে। পেস্টটা কিন্তু একদম এরকম হবে। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি চিলি পাউডার, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ আর দিয়ে দিলাম 2 চামচ মতন বেসন। এবার ভালোভাবে উপকরণগুলোকে মেখে নেব। তো এটা কিন্তু মাখা হয়ে গেছে। এরপর হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে নেব। তারপর এর থেকে ছোট ছোট গোল গোল করে একটু চ্যাপটা করে কোপ্তাগুলো রেডি করে নেব। তো এইভাবে একটা কোপ্তা তৈরি করে নিলাম। এরকমভাবে বাদবাকি কোপ্তাগুলো আমি তৈরি করে নেব। তো কোপ্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভাজবো। এদিকে কড়াইতে আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য আর একটু তেল। এরপর কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে পারেন। কোপ্তাগুলো একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এবার উল্টে পাল্টে এইগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমেই কোপ্তাগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। তো কোপ্তাগুলো ভাজতে ভাজতে একটা মশলা করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 2টো টমেটো, কিছু আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা, ফাইন একটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে টমেটোর পেস্টটা ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে কিন্তু কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম বাদবাকি কোপ্তাগুলোও দিয়ে দিলাম। এই কোপ্তাগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই কোপ্তাগুলোও নামিয়ে নিলাম। এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন আর দিয়ে দিলাম 1/2 চামচ হিং ফোড়ন। ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম করে রাখা মশলা পেস্ট। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালো করে কষা কষা করে কষিয়ে নেব। তো এখানে কিন্তু আলুটাও কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, ভালো করে মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পরে দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু একটু মজে এসছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কোপ্তাগুলো। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। এরপর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি ও 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না, এটা কিন্তু স্বাদের ব্যালেন্সটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের ইঁচড়ের কোপ্তাকারির রেসিপি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।